দেখুন, আমরা যতদূর জানি যে আর.জি. কর কাণ্ডের যে রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল, রিমঝিম সিনহা বলে একটি মেয়ে প্রথম এই ডাকটা দিয়েছিল। তার ডাকে সাড়া দিয়ে সারা কলকাতা তো বটেই, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা পৃথিবীরও কিছু কিছু জায়গায় তার ডাকে সাড়া দিয়ে বিশেষ করে মেয়েরা, এমনকি সাধারণ পুরুষরাও কিন্তু রাত দখলের লড়াই রাস্তায় নেমেছিল। এবং সেটা আমার বোধ হয় রিমঝিম কোনো একজন দলের বা কোনো সংগঠনের নেতা বা নেত্রী হিসাবে কিন্তু তাকে কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করেনি। তাকে যে ইস্যুটা ছিল সে আর.জি. কর ইস্যু। একজন কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে একজন চিকিৎসক তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এবং সেই নিয়েই সাধারণ মানুষের ভয়ঙ্করভাবে তারা প্রতিবাদ করেছিল, প্রতিরোধ করার চেষ্টা করেছিল, আন্দোলনে নেমেছিল, এবং রিমঝিম সেই বিষয়টাকেই কিন্তু সামনে এনে দিয়েছিল। সেখানে কিন্তু তার ডাকে সাধারণভাবে সাড়া দিয়েছিল। ফলে রিমঝিমের ডাকে সাড়া দিয়েছে না ইস্যুর ডাকে সাড়া দিয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়। আসলে আমি মনে করি যে ইস্যুটার পেছনেই মানুষের সমর্থন এবং সহযোগিতা ছিল বলেই মানুষ পথে নেমেছে। কিন্তু আজকে সেই রিমঝিম আমরা জানি খুব কৃতি ছাত্রী, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু তারপরে তাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে বলা হচ্ছে তিনি নাকি কোথাও কোনো শাসক দলের সঙ্গে কোথাও রফা, কোনো চাকরি বাকরির সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা আমি মনে করি যে কোথাও কোনো অ্যাপে কোথাও কোনো আর্থিকর প্রসঙ্গ এলো মানেই সে কোথাও শাসক দলের সঙ্গে কোনো রকম সমঝোতায় গেছে বা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করছে। এটা এত অতি সরলীকরণ করাটা ঠিক নয়। আমার বোধ হয় যখন একটা আন্দোলন মানে পুরো সারা বাংলার প্রতিটা প্রান্তরে যখন ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন ছড়িয়ে পড়েছে, তখন যে কোনো বিষয়ে যে কোনো আলোচনায় আর্থিকর প্রসঙ্গ আসতে পারে। রাত দখলের যে আন্দোলন, সফল একটা আন্দোলন, সে প্রসঙ্গ আসতে পারে। সেখানে রিমঝিম সিনহা পার্টিকুলারলি কোথাও কোনো চাকরির কথা, কোথাও আর্থিকর প্রসঙ্গ বা রাত দখলের প্রসঙ্গ এনেছে মানেই তিনি চাকরির সুযোগ খুঁজছেন বা কোনো রকম শাসক দলের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করছেন, এটা এই মুহূর্তে বলার জায়গা আসেনি। সময়ই বলতে পারবে, সময়ই সব কিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং তাকিয়ে থাকতে হবে সময়ের দিকে। কলকাতায় কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা হয়েছে, যেখানে তৃণমূল কাউন্সিলরই সুরক্ষিত নেই, সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত? দেখুন, এটা শুধু কলকাতার দৃশ্য বা পশ্চিমবঙ্গের এরকম ঘটনা ঘটছে তা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। ফলে আইন শৃঙ্খলার অবনতি বা আইন শৃঙ্খলার বিষয়ে পশ্চিমবঙ্গে যে কিছুটা হলেও একটা খারাপের দিকে যাচ্ছে, এটা বলা যেতেই পারে। আমরা জানি যে কয়েকদিন আগে 13 তারিখে যে উপনির্বাচন হয়েছে, সেখানে আপনার ভাটপাড়াতে একজন তৃণমূলের নেতা, সেখানে কিন্তু সে গুলিবিদ্ধ হয়েছে এবং মারাও গেছেন। এবং এখানে পশ্চিমবঙ্গ কলকাতাতে, খাস কলকাতাতেও সেখানে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা হচ্ছে। সামগ্রিকভাবে এটা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি বিরোধী কোনো রাজনৈতিক দল, নাকি অন্য কোনো দুষ্কৃতীদের এই সমস্ত প্রচেষ্টা, সেটা কিন্তু এখনো খুব পরিষ্কার নয়। তবে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে আইনের শাসনকে ভীষণভাবে বলবৎ করা দরকার, এবং সেখানে শাসকের আইন যেন আজকে সব জায়গায় সামনে চলে না আসে সেটা খেয়াল রাখা দরকার। আর তৃণমূলের মধ্যে একটা সর্বত্র প্রায় গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শক্তিশালী কোনো বিরোধী রাজনৈতিক দল নেই বললেই চলে। আজকের বিজেপি সাধারণ মানুষের সমর্থন বা সাধারণ মানুষ তাকে বিজেপিকে সেইভাবে গ্রহণ করতে পারছে না। তাদের একটা ইস্যু সাম্প্রদায়িক ইস্যু, সাম্প্রদায়িক সুশ্রুরি এবং দাঙ্গা লাগানোর প্রচেষ্টা, হিন্দু মুসলমান বিভাজন, এটাই। আর বামেরা একেবারেই তলানিতে চলে গেছে। কংগ্রেসের কোনো রকম অস্তিত্ব প্রায় কলকাতা বা আশপাশ শহরে প্রায় নেই বললেই চলে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রায় সবাই তৃণমূল, এবং তৃণমূলকে সামনে রেখে যেহেতু শাসক দল অনেকেই করে খাওয়ার বিভিন্ন রকম চেষ্টা করছে, তৃণমূলকে ভাঙিয়ে, শাসক দলকে ভাঙিয়ে এই করে খাওয়ার চেষ্টা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং একে অপরের উপরে হামলা, অত্যাচার, এমনকি খুনেরও প্রচেষ্টা চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ভয়ঙ্কর। শাসক দল এবং রাজ্য প্রশাসনকে কড়া হাতে যদি এই সমস্ত দুষ্কৃতির তাণ্ডব বা আজকের আভ্যন্তরীণ গোলযোগ বা আজকের যে অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে, সেগুলো যদি শক্ত হাতে মোকাবিলা না করা হয়, শক্ত হাতে সেগুলো দমন করা না হয়, কিন্তু আগামী দিনে কিন্তু আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।